শ্রী শ্রী নিত্যানন্দরাম, শ্রী শ্রী গৌরগুণধাম, ভক্তগণ, আস্বাদন চলছে সর্বশাস্ত্রের সারাতিসার শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর রচিত এক মহানতম বৈষ্ণব গ্রন্থ, আকর গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদ আস্বাদন চলছে। চলুন সময় নষ্ট না করে চৈতন্য চরিতামৃতে প্রবেশ করা যাক। ভাগবতে দশম স্কন্ধের 14তম অধ্যায়ের 14তম শ্লোকে বলা আছে যে ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বললেন, তুমি নারায়ণ নও, যেহেতু তুমি সকল দেহিগণের আত্মা হও। হে সর্বেশ্বর, তুমি সকল লোকের দ্রষ্টা বা অন্তর্যামী হও। জীব হৃদয়ে এবং কারণ সলিলে আশ্রয় হেতু যিনি নারায়ণ, তিনি তোমারই অঙ্গ। সেই অঙ্গ অপ্রাকৃত বা সত্য, তার তোমার মায়া নয়। নারায়ণস্তং নহি সর্বদেহিনাম আত্মস্যধীশাকিল লোকসাক্ষী নারায়ণো অঙ্গং নবভূজলায়ো নাথ তচ্চাপি সত্যং নত্তবৈব মায়া। শিশুবৎস, হরি ব্রহ্মা করি অপরাধ, অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। তোমার নাভিপদ্ম হইতে মোর জন্মদয়, তুমি পিতা মাতা আমি তোমার তনয়। পিতা মাতা বালকের নালয় অপরাধ, অপরাধ ক্ষম মোরে করহ প্রসাদ। কৃষ্ণ কহেন, ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি গোপ তুমি কইছে আমার নন্দন। ব্রহ্মা বলে, তুমি কি না হও নারায়ণ? তুমি নারায়ণ, শুনো তাহার কারণ। প্রাকৃতা প্রাকৃত সৃষ্টে যত জীব রূপ, তাহার যে আত্মা তুমি মূল স্বরূপ। প্রাকৃতা প্রাকৃত সৃষ্টে যত জীব রূপ, মানে প্রাকৃত ব্রহ্মাণ্ডে এবং অপ্রাকৃত ভগবত ধামে যে সকল জীব আছে, জীব দুই প্রকার, মায়াবদ্ধ সংসারী জীব ও নিত্য মায়া মুক্ত জীব। নিত্যমুক্ত জীব ভগবানের পার্ষদগণের অন্তর্গত। সেই বিভিন্নাংশ জীব দুই প্রকার, এক নিত্য মুক্ত, একের নিত্য সংসার। নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবাসুখ। তাহার যে আত্মা তুমি মূল স্বরূপ, পৃথ্বী ওইচে ঘটকুলের কারণ আশ্রয়। জীবের নিদান তুমি, তুমি সর্বাশ্রয়। নার শব্দে কহে সর্বজীবের নিচয়, অয়ন শব্দেতে কহে তাহার আশ্রয়। এই নারায়ণ উচ্চারণ আমরা যে করি, ভগবত নাম নারায়ণ, নার অর্থ জীবসমূহ, অয়ন অর্থ আশ্রয়, অর্থাৎ সকল জীবকুলের যিনি আশ্রয় তিনি নারায়ণ। আবার ব্রহ্মাণ্ড ও ব্রহ্মাণ্ডস্থিত জীবের সৃষ্টিস্থিতি প্রলয়ের অব্যবহিত কারণ, যে কারণ অর্ণবসায়ী পুরুষ, গর্ভদক্ষায়ী পুরুষ, ক্ষীরদক্ষায়ী পুরুষ, তাঁদেরও আশ্রয় হলেন শ্রী গোবিন্দ শ্রীকৃষ্ণ। সুতরাং শ্রীকৃষ্ণ হলেন মূল নারায়ণ। অতএব তুমি হও মূল নারায়ণ। এক এক হেতু শুনো দ্বিতীয় কারণ। এর দ্বিতীয় কারণ স্বয়ং ব্রহ্মা বলছেন। জীবের ঈশ্বর পুরুষ আদি অবতার, তাহা সত্য হইতে
তোমার ঐশ্বর্য অপার। পুরুষাদি অবতার কারা কারা? কারণ অর্ণবশাহী প্রথম পুরুষ, গর্ভদক্ষায়ী দ্বিতীয় পুরুষ, ক্ষীরদক্ষায়ী তৃতীয় পুরুষ। এই সকল পুরুষাদি অবতার থেকে ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য অনেক বেশি। শ্রীকৃষ্ণ এদেরও ঈশ্বর, অর্থাৎ শ্রীকৃষ্ণই অধীশ্বর বা পরমেশ্বর। একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। অতএব অধীশ্বর তুমি সর্বপিতা, তোমার শক্তিতে তারা জগৎ রক্ষিতা। নারের অয়ন যাতে করহ পালন, অতএব হও তুমি মূল নারায়ণ। তৃতীয় কারণ শোনো শ্রী ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ড বহু বৈকুণ্ঠ আদি ধাম। ইথে যত জীব তার ত্রৈকালিক কর্ম। ত্রৈকালিক কর্ম মানে ভূত, ভবিষ্যৎ ও বর্তমান, এই তিন কালের কর্ম। মায়াবদ্ধ ও মায়ামুক্ত জীব অতীতকালে যে কর্ম করেছে, বর্তমানে যা কর্ম করছে, ভবিষ্যতে যা করবে, তার সমস্ত কর্মের সাক্ষী ভগবান শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণ সকল জগৎ দর্শন করেন বলেই সমস্ত জগৎ রক্ষা পাচ্ছে। তিনি যদি জগৎ দর্শন না করতেন, তবে জগতের কোনো অস্তিত্বই থাকতো না। ফলে শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি ব্যতি রেখে জগৎ ও জীব রক্ষা পেতেই পারে না। তাহা দেখো সাক্ষী তুমি, জানো সব মর্ম। তোমার দর্শনে সর্বজগতের স্থিতি, তুমি না দেখিলে কারো নাহি স্থিতিগতি। নারের অয়ন যাতে করো দর্শন, তাহাতেও হও তুমি মূল নারায়ণ। জীবকুলের সাক্ষাৎ দ্রষ্টা পুরুষাদি অবতারকে শ্রীকৃষ্ণ দর্শন করেন বলে শ্রীকৃষ্ণই মূল নারায়ণ। শ্রীকৃষ্ণের দৃষ্টির অভাবে তাঁদের সৃষ্টিস্থিতি সংক্রান্ত কোনো ক্ষমতাই থাকে না। কৃষ্ণ কহেন, ব্রহ্মা তোমার না বুঝি বচন, জীব হৃদি জলে বৈশে সেই নারায়ণ। জীব হৃদি জলে বৈশে মানে না, অন্তর্যামী রূপে জীবের হৃদয়ে এবং জলে বাস করেন যিনি, তিনিই তো নারায়ণ। পুরুষ আদি অবতারগণই জলে বাস করেন। প্রথম পুরুষ কারণ সমুদ্রে, দ্বিতীয় পুরুষ ব্রহ্মাণ্ডের অন্তর্গত গর্ভজলে, তৃতীয় পুরুষ ক্ষীর জলে বাস করেন। সুতরাং এই তিন পুরুষ অবতারও নারায়ণ। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে এই কথা বলছেন, কিন্তু ব্রহ্মা বললেন এ কথা সত্য ঠিকই, কিন্তু তারা তোমারই অংশ, এ কথাও সত্য। তাই বলেছেন, নারের অয়ন যাতে করো দর্শন, তাহাতেও হও তুমি মূল নারায়ণ। কৃষ্ণ কহেন, ব্রহ্মা তোমার না বুঝি বচন, জীব হৃদি জলে বৈশে সেই নারায়ণ। ব্রহ্মা কহে, জলে জীবে যেই নারায়ণ, সেই সব তোমার অংশ, এ সত্য বচন। কারণাবধি গর্ভদক্ষ ক্ষীরদক্ষায়ী, মায়া দ্বারে সৃষ্টি করে তাতে সব মাই। সেই তিন জলাশায়ী সর্ব অন্তর্যামী, ব্রহ্মাণ্ড বৃন্দের আত্মা যে পুরুষ নামী। হিরণ্য গর্ভের আত্মা গর্ভদক্ষায়ী, বষ্টিজীব অন্তর্যামী ক্ষীরদক্ষায়ী। এ সভায় দর্শনেতে আছে মায়া গন্ধ, তুরীয় কৃষ্ণের নাহি মায়ার সম্বন্ধ। বিষয়টা একটুখানি আস্বাদন গভীরভাবে করি। কারণ সমুদ্রশায়ী, গর্ভদক্ষায়ী, ক্ষীরোদশায়ী, এই তিন পুরুষ অবতার মায়ার দ্বারা সৃষ্টিকার্য নির্বাহ করেন। কারণ অর্ণবশায়ী পুরুষ অবতার দৃষ্টি দ্বারা শক্তি সঞ্চার করে ত্রিগুণাত্মিকা প্রকৃতিকে বিক্ষুব্ধা করেন। তার ফলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়ে যায়।
গর্ভোৎসায়ী পুরুষাবতার প্রত্যেক ব্রহ্মাণ্ডের গর্ভস্থ জলে ব্রহ্মার অন্তর্যামী রূপে অবস্থান করেন। তার নাভিপদ্ম থেকে উদ্ভূত হই ব্রহ্মা ব্যষ্টি জীবের সৃষ্টি করেন এবং ক্ষীরোৎসায়ী পুরুষ অবতার প্রত্যেক জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে বিরাজ করেন। আবার এক স্বরূপে ব্রহ্মাণ্ডের অণ্ডস্থ ক্ষীরোদ সমুদ্রেও অবস্থান করেন। এইভাবে মায়ার সংস্রবে থাকেন বলে এরা মাই, কিন্তু তাঁরা জীবের মতো মায়ার অধীন নন, বরং মায়াই তাদের অধীন। তারা মায়ার নিয়ন্তা মাত্র, মায়ার অতীত বস্তু। শ্রীকৃষ্ণের মতো তাঁদেরও অচিন্ত শক্তি আছে, তাই মায়া তাদের স্পর্শ করতে পারে না, কারণ এই তিন পুরুষ অবতারের আবির্ভাব মায়া সম্বন্ধহীন শ্রীকৃষ্ণেরই ইচ্ছায়। এর মধ্যে কারণ অর্ণবসায়ী পুরুষ অবতারই সমষ্টি ব্রহ্মাণ্ডের বা মায়ার অন্তর্যামী বা মায়ার নিয়ন্তা। তাই পুরুষ নামই বলতে তাকেই বোঝায়। এই তিন পুরুষ অবতারই ব্রহ্মাণ্ডের এবং ব্রহ্মাণ্ডের অণ্ডস্থ জীব সকলের অন্তর্যামী। কিন্তু এদের দৃষ্টিতে মায়ার সম্বন্ধ আছে, কারণ এরা মায়ার মায়িক বস্তুর সাহায্যে মায়িক সৃষ্টিকার্যে নিয়োজিত আছেন এবং মায়িক বস্তুর স্রষ্টা বলে মায়ার সঙ্গে সম্বন্ধযুক্ত আছেন। কিন্তু তুরীয় কৃষ্ণের মায়ার সঙ্গে কোনো সম্বন্ধ নেই। এমনকি মায়া শ্রীকৃষ্ণের দৃষ্টিপথে যেতে লজ্জাবোধ করেন। শ্রীকৃষ্ণের কোনো লীলায় বা কার্যে মায়ার সঙ্গে কোনো সম্বন্ধই নেই, তাই তিনি তুরীয় অর্থাৎ চতুর্থ মূল নারায়ণ বা শ্রেষ্ঠ বা পরমেশ্বর। শ্রীধর স্বামীপাদ তার টিকায় লিখছেন, বিরাট হিরণ্য গর্ভশ্চ কারণঞ্চেতুপাধ্যায় ঈশস্য যৎ ত্রিভির্হীনং তুরীয়ং তৎ প্রচক্ষতে। অর্থাৎ স্থূল দেহ, সূক্ষ্ম দেহ এবং মায়া, এই তিনটি পুরুষের ঈশ্বরের উপাধি। এই তিন উপাধির সঙ্গে সম্বন্ধ শূন্য যে বস্তু তাকে তুরীয় বা চতুর্থ বলে। স্থূল সূক্ষ্ম মায়ার অতীত যে পুরুষ তিনি তুরীয়। যদ্যপি তিনের মায়া লইয়া ব্যবহার, তথাপি তৎস্পর্শ নাহি সবে মায়াপার। শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির প্রভাবেই মায়ার সংস্রবে থেকেও তিন পুরুষ অবতার মায়ার স্পর্শশূন্য। এখানেই মায়াবদ্ধ জীবের সঙ্গে তিন পুরুষের মূলত পার্থক্য। উভয় জীবই শ্রীকৃষ্ণের অংশ হলেও তিন পুরুষ শ্রীকৃষ্ণের স্বরূপের অংশ বা সাংশ, কিন্তু জীব শ্রীকৃষ্ণের তটস্থ শক্তি, জীব শক্তির অংশ মাত্র, অর্থাৎ শ্রীকৃষ্ণের বিভিন্নাংশ। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধের 11তম অধ্যায়ের 38তম শ্লোকে আছে, এতদীশনোমিশ্বস্য প্রকৃতিস্থোপি তদ্গুণৈ ন যুজ্যতে সদায়ত্মস্থৈর যথা বুদ্ধিস্তদাশ্রয়া। অর্থাৎ ঈশ্বর প্রকৃতি বা মায়ার মধ্যে আছেন, তবু প্রকৃতির গুণ তাকে স্পর্শ করতে পারেন না। এটাই ঈশ্বরের ঐশ্বর্য। তেমনি এইভাবেই ভগবৎ আশ্রয়া বুদ্ধিও দৈহিক সুখ দুঃখের সঙ্গে কখনো যুক্ত হয় না। মায়াবদ্ধ জীব মায়িক গুণের দ্বারা অভিভূত হয়, কিন্তু অচিন্ত শক্তির প্রভাবে সেই মায়া ঈশ্বরের ওপর কোনোরূপ প্রভাব বিস্তার করতে পারে না। যেমন জলের মধ্যে থেকেও পদ্মপত্রকে জল স্পর্শ করতে পারে না, তেমনি মায়ার সংস্রবে থেকেও ঈশ্বরও মায়ার অতীত। ঈশ্বরের স্বরূপ শক্তির অচিন্ত প্রভাবেই মায়া তাকে স্পর্শ করতে পেরে দূরে থাকে।
স্পর্শ করতে না পেরে দূরে থাকে। নারায়ণ, সেই 3 জনের তুমি পরমাশ্রয়, তুমি মূল নারায়ণ, ইতে কি সংশয়? সেই 3 অংশী পরব্রহ্ম নারায়ণ, তেহ তোমার বিলাস, তুমি মূল নারায়ণ। কারণ অর্ণবসায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু, ক্ষীরদক্ষায়ী বিষ্ণু, যাঁর অংশ তিনি পরব্রহ্ম অধিপতি নারায়ণ, এবং সেই পরব্রহ্ম অধিপতি নারায়ণও তোমার অংশ প্রভু। হে গোবিন্দ, নারায়ণও তোমার অংশ। অতএব ব্রহ্মবাক্যে পরব্রহ্ম নারায়ণ তেহ কৃষ্ণের বিলাস এই তত্ত্ব বিবরণ, এই শ্লোক তত্ত্ব লক্ষণ ভাগবত সার, পরিভাষা রূপে ইহার সর্বত্র অধিকার। ব্রহ্ম আত্মা ভগবান কৃষ্ণের বিহার, না এ অর্থ না জানি মূর্খ অর্থ করে আর। অবতারী নারায়ণ কৃষ্ণ অবতার, তেহ চতুর্ভুজ ইহ মনুষ্য আকার। এই মতে নানা রূপ করে পূর্বপক্ষ, তাহারে নির্জিতে ভাগবত পদ্মদক্ষ। পূর্বপক্ষ মানে বিরুদ্ধ মত যারা বলেন তাদের পূর্বপক্ষ বলা হয়। আর নিরস্ত করতে অর্থাৎ বিরুদ্ধ মতের খণ্ডন করতে ভাগবত হচ্ছে প্রমাণম। বদন্তি তত্তদি বিদস্তত্ত্বং যজ্ঞানম দয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। শুনো ভাই, এই শ্লোক করহ বিচার, এক মুখ্য তত্ত্ব 3 তাহার প্রচার। অদ্বয় জ্ঞান তত্ত্ববস্তু কৃষ্ণের স্বরূপ, ব্রহ্ম আত্মা ভগবান 3 তার রূপ। এই শ্লোকের অর্থে তুমি হইলা নির্বাচন, আর এক শুনো ভাগবতের বচন। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রাণি ব্যাকুলম লোকম মৃড়য়ন্তি যুগে যুগে। সূত মুনি শৌনকাদিকে বলছেন উক্ত এবং অনুক্ত অবতারগণ পুরুষোত্তমের অংশ বা বিভূতি। শ্রীকৃষ্ণ কিন্তু স্বয়ং ভগবান। ইনি বিভিন্ন অবতার রূপে দৈত্যগণ কর্তৃক উপদ্রত জগৎকে যুগে যুগে সুখী করে থাকেন। সব অবতারের করি সামান্য লক্ষণ, তার মধ্যে কৃষ্ণচন্দ্রের করিল গণন। তবে সুত গোসাই মনে পাইয়া ভর ভয়, যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়। অবতার সব পুরুষের কলা অংশ, কৃষ্ণ স্বয়ং ভগবান সর্ব অবতংশ। পূর্বপক্ষ কহে তোমার ভালো তো ব্যাখ্যা, পরব্রহ্ম নারায়ণ স্বয়ং ভগবান, তেহ আসি কৃষ্ণরূপে করেন অবতার। এই অর্থ শ্লোকে দেখি কি আর বিচার, তারে কহে কেন কর কুতর্ক অনুমান, শাস্ত্র বিরুদ্ধার্থ কবু না হয় প্রমাণ। পূর্বপক্ষরা বলে যে চতুর্ভুজ নারায়ণ তিনিই কৃষ্ণরূপে এসছেন, কিন্তু শাস্ত্র মতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। একাদশী তত্ত্বে ধৃত ন্যায় অনুবাদ মনক্তাত্তুনা, বিধেয় মুদিরয়েত ন হলব্ধা স্পন্দং কিঞ্চিৎ কুত্রচিৎ প্রতিতিষ্ঠতি। অনুবাদ না বলে কিন্তু বিধেয় বলা উচিত নয়। বিধেয়ের আশ্রয় অনুবাদ, তাই আশ্রয়হীন বস্তু কোথাও প্রতিষ্ঠা লাভ করতে পারে না। এর মানে হচ্ছে শ্রীকৃষ্ণ হলেন জ্ঞাত বস্তু বা অনুবাদ, এবং শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবত্তা হল অজ্ঞাত বস্তু বা বিধেয়। অনুবাদ মনুক্তাতু ইত্যাদি বচন অনুসারে ভগবান কৃষ্ণ শব্দ আগে বসবে এবং বিদেহ স্বয়ং ভগবান শব্দ পরে বসবে। সুতরাং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই রকম অন্যই শাস্ত্রসম্মত। ভক্তগণ, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতকে আমাদের খুব ধীরে ধীরে বুঝতে হবে, খুব সাবধানে ধীরে ধীরে বুঝতে হবে। তাই আমি একদিনে খুব বেশি আলোচনা আপনাদের কাছে করছি না, কিন্তু বিষয়বস্তুটা আদিলীলা খুব শক্ত,
খুব ধীরে ধীরে বুঝতে যদি পারেন, তাহলে আপনারা সব কিছু জেনে যাবেন। সর্বশাস্ত্রের সার হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। গৌড়ের বাংময় স্বরূপ হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। খুব আদরের সহিত তা পাঠ এবং শ্রবণ করা উচিত, কিন্তু বুঝে, না বুঝে নয়। তো আজ আমি এইখানেই শান্ত করছি। কিছুদিন যাবৎ আমি আপনাদের কাছে ভিডিও আনতে পারিনি। আর একটা কথা বলি, ব্রহ্ম পরমাত্মা ভগবান, এই যে একটু আগে বললাম যে বদন্তি তত্তৎ তত্তৎ তদিবস্ত্বং যজ্ঞানন্দয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে, এর যে ব্যাখ্যা ব্রহ্ম পরমাত্মা ভগবান, আমি কিন্তু চৈতন্য চরিতামৃতর সাথে সাথে ব্রহ্ম পরমাত্মা ভগবানের দুটো ভিডিও আপলোড করে রেখেছি এবং পরবর্তীগুলো আমি করব। তো সেইগুলো শুনে নেবেন, তাহলে সহজভাবে বিভিন্ন উদাহরণের মাধ্যমে ব্রহ্ম পরমাত্মা ভগবানের বিষয়টা আপনারা অবগত হবেন। আমি চাই আপনারা বিষয়বস্তুটাকে জ্ঞাত হন। আমার জীবনের উদ্দেশ্য যে বিষয়বস্তু যেন আপনারা সঠিকভাবে জ্ঞাত হন। ভালো থাকবেন, নাম জপ করুন, হরিনাম করুন, কলিযুগ কেবল নাম আধারা। আর এই শাস্ত্র বাক্য পাঠ করুন, শ্রবণ করুন, পরম আনন্দ লাভ করবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌরগুণধাম।